শুভ সকাল বন্ধুরা। আজ হলো 25 এপ্রিল, 11 বৈশাখ, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ভোট গণনার প্রস্তুতি জোরদার। কাছাড় জেলা প্রশাসনের জেলার গণনা প্রক্রিয়ার নির্ভুলতা ও সুষ্ঠু সম্পাদন নিশ্চিত করতে প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন। বন্যা মোকাবিলা প্রতিরোধে প্রস্তুত থাকতে নির্দেশ পাটোয়ারির। জল সম্পদ বিভাগের বরাকের 4 ডিভিশনের প্রস্তুতি বৈঠক শিলচরে। গুমড়ায় অটোরিকশা দুর্ঘটনায় হত 1, আহত 1। লক্ষ্মীপুর বাঁশখান্দিতে 2.5 কোটির হেরোইনসহ পিস্তল উদ্ধার, গ্রেফতার 5। হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিতে ভুবন তীর্থ থেকে 5 সাধুর পদযাত্রা। নিট পরীক্ষা, হাইলাকান্দির 2টি কেন্দ্রের প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা আয়ুক্ত। কায়স্থগ্রামে জাতীয় সড়ক অবরোধ, জনতার বিক্ষোভ, ধুলোর সন্ত্রাস ও নিম্নমানের কাজের অভিযোগ। বরাকের ভাঙ্গন তীব্র রূপ নিচ্ছে পোলারপাড়ে। অগণিত শোকার্ত মানুষের উপস্থিতিতে অজিতকে শেষ বিদায়, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে শ্রীভূমি থানায় মামলা। এবং সর্বশেষ খবরটি হলো আসামেও এসআইআর চান মুখ্যমন্ত্রী, অচিরেই সম্ভাবনা। এসআইআরে অবদানের জন্য জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়ার দাবি। এবারে শুনুন বিস্তারিত খবর। সদ্য সমাপ্ত আসাম বিধানসভা নির্বাচনের 7টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা নির্বিঘ্ন ও ত্রুটিমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাছাড় জেলা প্রশাসন বৃহস্পতিবার শিলচর জেলা আয়ুক্তের কার্যালয়ের পুরাতন সম্মেলন কক্ষে একাধিক নিবিড় প্রশিক্ষণ ও ব্রিফিং সেশন আয়োজন করে। জেলার সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এই উদ্যোগের উদ্দেশ্য ছিল টেবুলেটর, ট্রানজিট অফিসার, ইলেকট্রনিক ভোটিং মেশিন ও ভোটার ভেরিফাইবল পেপার অডিট ট্রেইল ইউনিট পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা, প্রশিক্ষণ সেশনগুলোতে প্রক্রিয়াগত স্বচ্ছতা নিশ্চিত করা, নির্ধারিত নির্বাচন বিধি কঠোরভাবে অনুসরণ করা এবং কার্যকর সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও একটি বিশেষ প্রশিক্ষণ সেশন আয়োজন করা হয় যেখানে ইভিএম ও ভিভিপ্যাট সিলিং কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী সহ টেবুলেটর ও ট্রানজিট অফিসারদের বিস্তারিত হাতে কলমে নির্দেশনা প্রদান করা হয়। সেশনটি পরিচালনা করেন মাস্টার ট্রেইনার সুরজিৎ আচার্য, রিসোর্স পার্সন এসবি দত্ত চৌধুরী এবং মাস্টার ট্রেইনার অরুণাভ ভট্টাচার্য, যারা কার্যকর প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে ব্যবহারিক দিক নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসনের আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা উন্নয়ন আয়ুক্ত কাছাড় রাজীব রায়, অতিরিক্ত জেলা আয়ুক্ত সৌভিক ভুইয়া, নির্বাচন আধিকারিক মাসি টপন সহ সহকারী আয়ুক্ত, সার্কল অফিসার এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা। পরবর্তী খবরটি হলো বর্ষা মরশুমে বন্যা মোকাবিলা প্রতিরোধ ও ব্যবস্থাপনা নিয়ে প্রস্তুতি বৈঠক সারল জল সম্পদ বিভাগ। আগাম সতর্কতা হিসেবে ব্যবস্থা গ্রহণের গুরুত্ব আরোপ করা হয়েছে বৈঠকে। শুক্রবার শিলচরে বিভাগের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার কার্যালয়ে আয়োজিত বৈঠকে রীতিমতো বন্যা মোকাবিলা সহ নদীবাঁধ যাতে না ভাঙে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিভিশনাল কর্তাদের নির্দেশ দিয়েছেন বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এমনকি প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে কী করণীয় বা প্রস্তুতি কতটুকু রয়েছে তা নিয়ে পর্যালোচনা হয় বিভাগের বরাক উপত্যকা ভিত্তিক অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার অতুল পাটোয়ারির উপস্থিতিতে। জানা গেছে, এদিন শিলচরে আয়োজিত সভায় বিভাগের এসই ধীরাজ দেওয়ান, শিলচর জেলা জল সম্পদ বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার কে জামান, গঞ্জ এবং বদরপুর ডিভিশনের বিভাগীয় কর্তারা ছাড়াও মেকানিক্যাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রীতম দেব উপস্থিত ছিলেন। বৈঠকে সবগুলো নদীবাঁধ সহ বন্যা প্রতিরোধ, আগাম সতর্কতা ও প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি বিভাগের কাজকর্মের পর্যালোচনা করা হয়। এদিন বিভাগের শিলচর ডিভিশন সূত্রে জানা গেছে, বর্ষার মরশুমে বন্যার পদধ্বনি শোনা গেলে জরুরিকালীন পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন অতুল পাটোয়ারি। তবে ডিভিশনাল কর্তাদের কথায় বন্যা সমস্যা ব্যবস্থাপনায় প্রাথমিক প্রস্তুতি চূড়ান্ত। প্রস্তুতির রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে সভায়। বরাক উপত্যকার কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় প্রধান নদী ছাড়াও উপনদীগুলোর বাঁধের অবস্থার কথাও গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। বন্যা প্রতিরোধ ও আগাম সতর্কতার উপর বেশ কিছু জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সভায় উপস্থিত সবকটি ডিভিশনের কর্তারাই জানিয়েছেন বৈঠকে।
সূত্রের খবর, আগামী 1 মে থেকে চালু হবে কন্ট্রোল রুম। পর্যাপ্ত বস্তা এবং জিওব্যাগ মজুত করার প্রক্রিয়াও শুরু করেছে জল সম্পদ বিভাগ। প্রতিটি এলাকার বাঁধগুলোতে নজরদারি রাখা শুরু হয়েছে। মূলত বন্যা মোকাবিলায় আগাম যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করতে ডিভিশনগুলোকে নির্দেশ দিয়েছে বিভাগের ঊর্ধ্বতন মহল। কোনো বাঁধের শোচনীয় অবস্থা থাকলে সেগুলোর উপর নজর রেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতেও নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র মতে, বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলের নদীবাঁধের অবস্থা সরজমিনে খতিয়ে দেখেছে বিভাগ। এমনকি এ সংক্রান্ত সম্পূর্ণ রিপোর্ট রয়েছে বিভাগের হাতে। বিভিন্ন ডিভিশনের বিভাগীয় আধিকারিকরা বহু এলাকা পরিদর্শন করে বাঁধগুলোর অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন। ফলে পর্যালোচনা বৈঠকে বিষয়গুলো তুলে ধরেছেন তারা। ডিভিশনের রিপোর্টগুলো সম্পর্কে অবহিত হয়ে বন্যার সময় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে 4 ডিভিশনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অতুল পাটোয়ারি। পরবর্তী খবরটি হল, হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিতে ভুবন তীর্থ থেকে 5 সাধুর পদযাত্রা। ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিতে বরাকের ঐতিহ্যবাহী ভুবন তীর্থ থেকে পদযাত্রা শুরু করলেন 5 সাধু। শুক্রবার সকাল 7:15 ভুবন তীর্থ থেকে আগরতলার ত্রিপুরেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই 5 সাধু। 5 সাধুর দলে রয়েছেন দোলাই দেবীপুরের চিত্তরঞ্জন দাস, লঙ্কার সঞ্জিত মজুমদার, বনতারাপুরের নীলমণি সিংহ, দুধপাতিলের প্রাণেশ সিনহা এবং হাতিকুড়ি চা বাগানের সুমিত বাগতি। এদিন লঙ্কার সঞ্চিত মজুমদার এবং দুধপাতিলের প্রাণেশ সিনহা বলেন, ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা, আধ্যাত্মিক শিক্ষা ফিরিয়ে আনতে এবং প্রতিটি জেলায় গুরুকুল শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে তারা এই পদযাত্রা শুরু করেছেন। এই উদ্দেশ্যে তারা ভুবন তীর্থ থেকে হেঁটে আগরতলার ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে ফের ফিরে আসবেন ভুবন তীর্থে। পরবর্তী খবরটি হল, গুমরায় অটোরিকশা দুর্ঘটনায় আহত এক। ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। যাত্রী বোঝাই অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়লে একজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও এক যাত্রী। ঘটনাটি ঘটেছে গুমরা পাইকানে শুক্রবার বিকালে। দুর্ঘটনার পর অটোচালক পালিয়ে যায়। প্রাপ্ত খবর মতে, সরসপুরের বাড়ি থেকে গুমরা বাজারে যাওয়ার জন্য একটি বৈদ্যুতিক অটোরিকশায় চাপেন জামরুল ইসলাম। গ্রামীণ রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পরই নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি রাস্তা থেকে ছিটকে নিচে গিয়ে পড়ে যায়। এতে গুরুতরভাবে আহত হন জামরুল। অটোতে থাকা আরও এক যাত্রীও আহত হন। স্থানীয়রা বিষয়টি প্রত্যক্ষ করে দ্রুত উদ্ধার কাজে নেমে পড়েন। আহতদের উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্র জানিয়েছে, হাসপাতালে যাওয়ার পর গুরুতরভাবে আহত জামরুল ইসলামের মৃত্যু হয়। আব্দুল সুফান নামের আহত অন্য যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুমরা পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত অটোটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পরই অটো চালক পালিয়ে যায়। পরবর্তী খবরটি হল, কাছাড় জেলায় মাদক বিরোধী 2টি পৃথক অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। বৃহস্পতিবার রাতের এই অভিযানে প্রায় 2,05,00,000 টাকার হেরোইন উদ্ধারের পাশাপাশি একটি পিস্তলও বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার সংবাদ মাধ্যমকে পুলিশ সুপার রজত কুমার পাল জানান, গোপন সূত্রের ভিত্তিতে জেলার 2টি এলাকায় অভিযান চালানো হয়। প্রথম অভিযানে বাঁশকান্দি অঞ্চলে একটি স্কুটি থেকে 10টি সাবানের বাক্সে লুকানো অবস্থায় 377 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। এ সময় একটি পিস্তল ও 4 রাউন্ড সক্রিয় গুলিও উদ্ধার করা হয়। সেই সঙ্গে মাদক সরবরাহকারী মফিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে লক্ষ্মীপুর এলাকায় চেকিং চলাকালীন একটি 4 চাকার গাড়ি থেকে 5টি সাবানের বাক্সে রাখা 140 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত 4 জনকে আটক করা হয়েছে। ধৃতরা হল সাবির আহমেদ বড়বুইয়া, শাহিন আহমেদ লস্কর, আনোয়ার হোসেন বড়বুইয়া এবং হেলাল হোসেন বড়বুইয়া। তাদের কাছ থেকে একটি গাড়ি ও 4টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত মাদক বহির্রাজ্যে পাচারের উদ্দেশ্যে কাছাড়ে আনা হয়েছিল। পরবর্তী খবরটি হল, নিট পরীক্ষা। হাইলাকান্দির 2টি কেন্দ্রের প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা আয়ুক্ত। আসন্ন নিট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পরীক্ষাকে সামনে রেখে জেলার 2টি পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখলেন জেলা আয়ুক্ত অভিষেক জৈন।
জেলা আয়ুক্ত হাইলাকান্দির এসএস কলেজ এবং কাটলিচুড়ার এসকে রায় কলেজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, পানীয় জলের সুবিধা, বিদ্যুৎ সংযোগ, সিসিটিভি নজরদারি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করেন। তিনি সংশ্লিষ্ট কেন্দ্র সুপারিনটেন্ডেন্টদের সঙ্গে আলোচনা করে পরীক্ষার্থীদের সুবিধার্থে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন। পরিদর্শনকালে তিনি বিশেষভাবে জোর দেন যাতে পরীক্ষার দিন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম না ঘটে এবং পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে। পাশাপাশি যানবাহন নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য পরিষেবাও প্রস্তুত রাখার নির্দেশ দেন সংশ্লিষ্ট দপ্তরগুলিকে। জেলা আয়ুক্তের এই পরিদর্শনে পরীক্ষা কেন্দ্রগুলির প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হলেও তিনি কিছু ক্ষেত্রে আরও উন্নতির জন্য প্রয়োজনীয় দিক নির্দেশ দেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার দিন জেলার প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা হবে। পরবর্তী খবরটি হল, কায়স্থ গ্রামে জাতীয় সড়ক অবরোধ, জনতার বিক্ষোভ, ধুলোর সন্ত্রাস ও নিম্নমানের কাজের অভিযোগ। রাস্তার সংস্কারের নামে টালবাহানা, ধুলোর তাণ্ডব ও নিম্নমানের কাজের অভিযোগ তুলে কায়স্থ গ্রামে জাতীয় সড়ক অবরোধ, ক্ষুব্ধ জনতার। বিক্ষোভ প্রদর্শনে উত্তাল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অগপ নেতা মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেন। তিনি বিষয়টি নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ ও ঠিকাদার সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ন্যায্য দাবি মেনে নিলে সন্ধ্যা ৬টা নাগাদ অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। অসম ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কে কায়স্থগ্রাম রেলগেট থেকে স্থানীয় পালপাড়া পর্যন্ত বেহাল অংশটি সংস্কারের কাজে হাত দেয় ঠিকাদার সংস্থা। রাস্তাটির পুরনো পাথরগুলো বের করে নতুন করে সংস্কারের কাজ চলছিল গত এক সপ্তাহ ধরে, কিন্তু কোনো ধরনের জল ছিটকে না দেওয়ায় প্রচণ্ড ধুলোর কারণে নাভিশ্বাস উঠেছে স্থানীয়দের। বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ জানালেও পাত্তা দেননি কর্তৃপক্ষ সহ ঠিকাদার সংস্থা। এতেই প্রতিবাদে গর্জে ওঠেন এবং আসাম ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কে বিকেল আনুমানিক 4টায় কায়স্থগ্রাম বাজারে অবরোধ গড়ে তোলেন কয়েকশো ক্ষুব্ধ মানুষ। রাস্তার সংস্কারের নামে টালবাহানা ও নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিভাগীয় কর্তৃপক্ষ ও ঠিকাদার সংস্থার এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন সহ মুর্দাবাদ স্লোগানে আকাশ বাতাস ভারী করে তুলেন ক্ষুব্ধ এলাকাবাসী। আন্দোলন চলাকালীন ক্ষুব্ধ গিরিরাজ ভট্টাচার্য, সুলতান আহমেদ, সুহেল আহমেদ, স্বপন দেব, জাকারিয়া খান প্রমুখ অভিযোগ করে বলেন, জাতীয় সড়কের নিলামবাজার কায়স্থগ্রাম অংশটি দীর্ঘদিন ধরেই শোচনীয় অবস্থায় ছিল। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে বিধানসভা ভোটের সময়ে বেহাল অংশ সংস্কারের কাজে হাত দেয় NHIDCL ও বেসরকারি ঠিকাদার সংস্থা KMR কোম্পানি। শর্ট টাইম মেনটেন্যান্স ওয়ার্কের নামে বিটুমিনের পরিমাণ কম দিয়ে কোনোমতে নিলামবাজার মার্কেট এলাকায় পিচের কাজ ছেড়ে নিলেও পক্ষকাল যেতে না যেতেই বাহনের চাকায় পিচ থেকে পাথরগুলো সহজে সরে যাচ্ছে এবং সেখানে নতুন করে গর্তের আকার নিয়েছে। এভাবেই চলছে সংস্কার কাজ। ক্ষুব্ধ জনতার অভিযোগ, সরকারি প্ল্যান এস্টিমেট সহ কাজের তথ্য গোপন রেখেই সপ্তাহখানেক সময় ধরে কায়স্থগ্রাম রেলগেট থেকে স্থানীয় পালপাড়া পর্যন্ত রাস্তাটির পুরনো পাথর বের করে নতুন করে মেটালিংয়ের কাজে হাত দিয়েছে। পুরনো পিচ উঠানোর সময় রাস্তার দুপাশেই গর্ত হলে সেখানে বৃষ্টির জল জমাট বেঁধে কাদার সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ জনতার অভিযোগ, সরকারি গাইডলাইন উপেক্ষা করে কুয়ারি থেকে না এনে ক্রেশারের নিম্নমানের পাথর তাতে ব্যবহার করা হচ্ছে। মেটেল সহ WMM এর ক্ষেত্রেও কারসাজি হচ্ছে। প্রায় 8 ইঞ্চি টাকার কথা থাকলেও তা হচ্ছে না। কর্তৃপক্ষ ও ঠিকাদার সংস্থার বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে কামান দাগেন ক্ষুব্ধ জনতা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।